এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নাটোরের চাঞ্চল্যকর জামাত নেতাদের চাঁদাবাজি ইতিমধ্যে আপনারা অবগত আছেন, সোশ্যাল মিডিয়ার চারিদিকে ছড়িয়ে পড়েছে। নাটোরের জামাত নেতারা চাঁদাবাজি করেছে, ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে এই নিউজটি ভুয়া ছিল। নাটোর জেলা জামাত ইসলাম এ ব্যাপারে মুখ খুলেছে যে জামাতের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগগুলো আনা হচ্ছে এগুলো সত্য নয়। চলেন প্রিয় দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি। বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে, আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিক। উক্ত জমির পরিমাণ 33%। এর মধ্যে 22% জমি বিক্রয় করে, বাকি 11%-এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে 4% একর করে নিয়েছে। বাকি 7% তাদের মালিকানায় রয়েছে, যা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত। কিন্তু উক্ত 7% জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল, জাহাঙ্গীর, শাহ আলম, মুতালেবগঞ্জ দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে। উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই অনুযায়ী গত 26 জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয়। কিন্তু রুহুল আমিনগঞ্জ নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল, জাহাঙ্গীরগঞ্জ অনুপস্থিত থাকে, যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয়। এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয়। এর সাথে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে এই ধরনের ভুয়া নিউজ 5 আগস্টের পরে এই স্বাধীন বাংলাদেশে নিউজ পোর্টালগুলো আবারও দালালি শুরু করেছে, ভুয়া নিউজ প্রচার করা শুরু করেছে। এটা আসলে আমরা জামাত ইসলামের নেতাকর্মী হিসেবে সারা বাংলাদেশ থেকে কেউ কিন্তু এটা মেনে নিতে পারি না। তো আসলে এই যে জামাত নমনীয়তা দেখাচ্ছে, এই নমনীয়তার সুযোগটাই কিন্তু ওই আপনার বিভিন্ন দালাল মিডিয়াগুলো নিয়েছে, যার কারণে তারা জামাত নিয়ে এই ধরনের ভুয়া নিউজ করার সাহস পেয়েছে। আসলে জামাত ইসলাম যদি অ্যাকশন নেয় তাহলে কিন্তু ওই নিউজ পোর্টালগুলো আসলে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে না। ঠিক আছে, তো বেশি নমনীয়তাও দেখান যাবে না। যারা এই ধরনের ভুয়া এবং বিভ্রান্তিকর, মানহানিকর যারা নিউজ করে তাদের বিরুদ্ধে জামাতের উচিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, তাহলে হয়তো এদের উচিত শিক্ষা হবে। ঠিক আছে, তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন নাটোরে যে জামাতের বিরুদ্ধে যে চাঁদাবাজির কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এটা মূলত তাদের দখল হওয়া জমি, দোকান, সেগুলো পুনরুদ্ধার করার জন্য জামাত নেতারা দোকানে তালা দিয়েছিল। এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, পারিবারিক এই জায়গা জমির বিষয়। অতএব এটাকে রাজনৈতিকভাবে চাঁদাবাজ হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।